ওকে, সো ওয়েলকাম ব্যাক টু ক্লাস। তো আমরা এখানে S3 নিয়ে পড়াশোনা করছিলাম। আজকেও আমাদের S3 নিয়ে আমাদের ক্লাস চলবে। আগের দিন S3 নিয়ে আমাদের একটা ডিসকাশন করেছি, যেখানে আমরা দেখেছি যে আমরা যদি কোনো বাকেট বা কোনো অবজেক্টকে যদি আমাদেরকে পাবলিক করতে হয় বা প্রাইভেট রাখতে হয়, সেটা কিভাবে করব। আজকে আমরা আরো এক স্টেপ আহেড যাব। আজকে আমরা S3 বিভিন্ন পারমিশন নিয়ে পরে এখানে ডিসকাশন করব। নাও the way I am going to explain you, it will be very easy for you because today we are going to discuss the things with different codes. আমরা এখানে কিছু কোডিং এর কথা বলবো, কিন্তু এই কোডিংটা যেটা আমি বোঝাবো তার জন্য কাউকে প্রোগ্রামার বা ডেভেলপার হওয়ার দরকার নেই। আমি কোডটা দেখিয়ে দেবো, এবং যে কোডটা আমি দেখাবো সেই কোডটা দিয়ে পরে আপনারা যেরকম খুশি যে কোনো ধরনের পলিসি আপনারা লাগাতে চান এসসির ওপরে, অনেক গ্র্যানুলার লেভেলে সেই পলিসিগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখানে আমরা কিছু জেসন কোড ইউজ করব টু অ্যাসাইন দ্য পলিসি। যদি কেউ জেসন কোড না জানে কোনো অসুবিধা নেই, কারণ আমি সেখানে এখানে এক্সপ্লেন করে দেবো কোডগুলো কি আছে। আর ইনফ্যাক্ট দিস কোডস আর অ্যাভেলেবল ওভার দ্য ইন্টারনেট। গুগলে সব কোড অ্যাভেলেবল আছে। আপনিও যদি গুগলে খোঁজেন তো গিটহাবে আপনারা অনেক কোড এরকম পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট যে জেসন কোডগুলো যদি কোথাও আমরা কোড ইমপ্লিমেন্ট করি, দিস কোডস আর অলরেডি অ্যাভেলেবল ইনটু দ্য মানে ইন্টারনেট প্ল্যাটফর্ম। আপনাকে এক লাইনেরও কোড লেখার দরকার নেই। তবে আপনি যদি এটা বুঝে যান যে কি করে কোড পড়তে হয়, ইট ইজ ভেরি সিম্পল। তা আমি আজকে আপনাদেরকে সেটাও দেখে দেবো যে কোডটা আমি যখন পড়ছি তো কোন জায়গাগুলো পড়ছি এবং কিভাবে এটাকে আমি ইমপ্লিমেন্ট করব। তো S3-তে আজকে আমি কি করব, S3টাকে বোঝানোর জন্য লেটস কাম টু S3। আমি আমার রুট অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করেছি, এবং রুট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আমি এখানে আজকে কিছু বাকেট ক্রিয়েট করব। আই এম গোয়িং টু ক্রিয়েট 2 বাকেট। সাপোজ এখানে আমি আমি করছি মাই কুশল বাকেট 1, KUSHL কুশল, BUCKET কুশল বাকেট 1। আমি আমার নাম দিয়ে এখানে একটা বাকেট ক্রিয়েট করছি। আমি ডিফল্ট পলিসি যাব, ACL এনেবল করে দিলাম, এবং যার ডিফল্ট পলিসি আছে ডিফল্ট পলিসি দিয়ে পরে এখানে আমি একটা বাকেট ক্রিয়েট করব। লেট মি সি। ওকে, সো আমি এখানে একটা বাকেট ক্রিয়েট করলাম। তো কুশল বাকেট 1 বলে এখানে একটা বাকেট ক্রিয়েট হয়েছে, অ্যান্ড আই উইল ক্রিয়েট ওয়ান মোর বাকেট ওভার হিয়ার। আমি এখানে আবার একটা বাকেট ক্রিয়েট করব। আমি এই বাকেটের নাম দিলাম কুশল বাকেট মাই KUSHL BUCKET বাকেট 2। সরি, মাই KUSHL BUCKET বাকেট 2। ভালো করে জিনিসটা দেখতে থাকুন। আর আজকের যে আমি ক্লাসটা করাবো, এই ভিডিওটা মিনিমাম 3বার দেখতে হবে, বিকজ দিস থিংস উইল বি ভেরি নিউ টু ইউ। ঠিক আছে, তো আমি কুশল বাকেট 1 এন্ড কুশল বাকেট 2 বলে এখানে আমি দুটো বাকেট ক্রিয়েট করেছি। এই যে কুশল বাকেট 1 বলে যে বাকেটটা ক্রিয়েট করেছি, আমি এখানে কি করছি, আমি এখানে কিছু অবজেক্ট ক্রিয়েট করব। যেরকম কি, সাপোজ আই উইল ক্রিয়েট সাম ফোল্ডার। আমি লিখছি এখানে একটা ফোল্ডার লিখছি যার নাম দিচ্ছি COMMON, কমন FILES, কমন ফাইলস বলে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো কমন ফাইলস বলে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করছি। আর একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি এখানে PRIVAT, প্রাইভেট ফাইলস। প্রাইভেট ফাইলস বলে এখানে আমি আর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, এবার কমন ফাইলস এর ভেতরে আমি কিছু ফাইল আপলোড করে দিচ্ছি। লেট মি আপলোড সাম ডকুমেন্টস ওভার হিয়ার, এনি সর্ট অফ ডকুমেন্টস। তো আমি এখানে গেলাম, অ্যাড ফাইলসে যাচ্ছি, আর এখানে সাপোজ আমি হিলস অ্যান্ড ওশেন দুটো ছবি এখানে আপলোড করে দিচ্ছি। রাইট, তো কমন ফাইলস এর ভেতরে আমি এখানে দুটো ছবি এখানে আপলোড করে দিলাম। এই ছবিগুলো আমরা আগের ক্লাসেও ইউজ করেছি। কোথায় করলাম, কমন ফাইলস এর ভেতরে।
এবারে আমার প্রাইভেট ফাইলসের ভেতরে আমি কিছু এখানে ফাইল আপলোড করবো। লেট মি আপলোড সাম ফাইল ইন প্রাইভেট ফাইলস। আমি অ্যাড ফাইলসে যাচ্ছি, আমি কিছু এখানে পিডিএফ আমার, সরি, if I go to download section, so here are some of the picture, ঠিক আছে, some cartoon picture। তো কার্টুন পিকচার আমি কোথায় আপলোড করছি? আমার সেকেন্ড ফোল্ডারে, রাইট? তাহলে আমার ফার্স্ট ফোল্ডারে কি কি আছে? ফার্স্ট ফোল্ডারে আমার এখানে কিছু ইমেজেস আছে, হিলস অ্যান্ড ওশান ইমেজ আছে। সেকেন্ড ফোল্ডারে কিছু কার্টুন আছে, রাইট, এই বাকেটের ভেতরে। অ্যান্ড আই থিঙ্ক দিস উইল বি সাফিসিয়েন্ট ফর আস, ঠিক আছে? তাহলে দুটো বাকেট এখানে আমরা ক্রিয়েট করেছি। উই হ্যাভ ক্রিয়েটেড টু বাকেটস ওভার হিয়ার, রাইট? এবারে থিঙ্ক ইউ আর ওয়ার্কিং উইথ অ্যান অর্গানাইজেশন। আপনারা কোনো একটা অর্গানাইজেশনে কোনো একটা অফিসে কাজ করছেন। ওই অফিসেও আপনার এখানে S3 বাকেট থাকবে। যদি AWS প্ল্যাটফর্মে কাজ করেন, S3 ইজ আ ভেরি কমন স্টোরেজ। অলমোস্ট এভরি অর্গানাইজেশন ইউজেস S3 স্টোরেজ। আপনারাও যে অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আমাদের কাছে ক্লাস করেন, এবং ইউ ক্যান সি দ্যাট আফটার দ্য ক্লাস ইউ ক্যান সি দ্য ভিডিওস, অ্যান্ড উই অলসো স্টোরিং আওয়ার ভিডিওস ইন দ্য S3 স্টোরেজ। আমরা AWS এর S3 স্টোরেজে এই ভিডিওগুলোকে স্টোর করে রাখি somehow. So S3 is a very common storage that is being used by the industry right now. তো আপনি যখন এই S3 স্টোরেজটা যখন কোনো অর্গানাইজেশনে কাজ করবেন, একটা অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের ডেটা থাকবে, এবং মাল্টিপল অর্গানাইজেশনে মাল্টিপল ডিপার্টমেন্ট থাকবে। মাল্টিপল ডিপার্টমেন্ট ওরা কি এমপ্লয়িরা থাকবে যারা এই স্টোরেজটাকে অ্যাক্সেস করবে। কিন্তু অবভিয়াসলি সব ইউজারের সব কিছু অ্যাক্সেস থাকবে না। সাপোজ কোম্পানির প্রতিটা কোম্পানির যে এমপ্লয় আছে, এমপ্লয়ের পার্সোনাল ডিটেলস আছে, কে কবে জয়েন করেছে, কি প্যাকেজ পায়, কি স্যালারি পায়, সাপোজ এইসব ডিটেলস রাখা আছে ফর এক্সাম্পল। তো নর্মাল ইউজার তো এটাকে অ্যাক্সেস করতে পারবে না। অনলি দ্য HR ক্যান অ্যাক্সেস দিস টাইপ অফ ডকুমেন্টস। কোম্পানি HR অ্যাক্সেস করবে। তেমনি কোম্পানি হয়তো কিছু অ্যাকাউন্টসের কিছু ফাইলস আছে, সেটা শুধু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের লোকেরাই অ্যাক্সেস করবে, অন্য লোকেরা তো ওটাকে অ্যাক্সেস করবে না। আদার পিপল ইজ নট গোয়িং টু অ্যাক্সেস। IT টিম অ্যাকাউন্টসের ফাইল কেন অ্যাক্সেস করবে? কি ব্যালেন্স শিট আছে, কি ইয়ারলি প্রফিট আছে, কি আছে না আছে, সেগুলো আমাদের জানার দরকার নেই। বাট এইটা আমরা এখানে বুঝতে পারছি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, দ্যাট আমি এখানে দুটো বাকেট ক্রিয়েট করেছি, আর দুটো বাকেটে দুটো এখানে কিছু আমরা ফাইল আপলোড করেছি। বাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, that in an organization or in a production environment we can have 100 buckets over here. আমার এরকম 100 খানা buckets থাকবে, and the employees who are using the AWS subscription, তারা কিন্তু এই S3 buckets এ তাদের নিজস্ব জিনিসটাকে তারা দেখতে পাবে। তার মানে ইউজার স্পেসিফিক পারমিশন দেবো যে কোন ইউজার কি ইউজ করতে পারবে, কোন ইউজার কি ইউজ করতে পারবে না। আর একটু অন্যভাবে বলি, আজকে আমি আমার যে সাবস্ক্রিপশন আছে, এই সাবস্ক্রিপশনে একটা ইউজার ক্রিয়েট করব। আই এম গোয়িং টু ক্রিয়েট আ ইউজার ইন দিস সাবস্ক্রিপশন। আমার যে সাবস্ক্রিপশন আছে এখানে একটা ইউজার ক্রিয়েট করব। কেন করব? আপনারা যদি AWS প্ল্যাটফর্মে যখন কাজ করবেন, তা আপনারা কি নিজস্ব সাবস্ক্রিপশন নিয়ে কাজ করবেন, না কোম্পানি আপনাদেরকে সাবস্ক্রিপশন দেবে? কোম্পানি আপনাদেরকে সাবস্ক্রিপশন দেবে না, কোম্পানি নিজের জন্য একটা সাবস্ক্রিপশন ক্রিয়েট করবে। আমরা যে AWS এর প্রোডাকশন এনভায়রনমেন্টে যখন আমরা কিছু কাজ করেছি, তখন আমাদেরকে কি করা হয়েছিল, দেয়ার ওয়াজ আ কোম্পানি যে AWS এর নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল, আর ওদেরকে বলেছিলাম আপনি আমাদের ইউজার নেমটা আপনার অ্যাকাউন্টে তৈরি করে দিন। মানে যদি আমার এই ল্যাপটপটা যদি অন্য কোনো ইউজার অ্যাক্সেস করতে চায়, তাহলে আমি কি করবো? ওকে কি আমার আমার যে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিয়ে পরে ওকে আমি দিয়ে দেবো ল্যাপটপটা? না, আমাকে যদি আমার ল্যাপটপটা কাউকে ইউজ করতেই দিতে হয়, কোনো উপায় নেই, তাহলে আমি কি করব, আমি একটা ডিফারেন্ট ইউজার ক্রিয়েট করব, এবং আমি যেটা করব যে আমার এই ল্যাপটপে যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলোকে আমি
যখন আমি লগ ইন করবো তখনই আমি ওটাকে ওপেন করতে পারবো। এছাড়া যদি অন্য ইউজার লগ ইন করে, ও শুধু নিজের শুধু টুকুনি ডকুমেন্টটাকে অ্যাক্সেস করতে পারবে, এই পারমিশন দেওয়া থাকবে। তাহলে বিইং আ এমপ্লয়ি, when you will work in a company, the company will have an AWS account, কোম্পানির কাছে AWS সাবস্ক্রিপশন থাকবে। কোম্পানির কাছে AWS সাবস্ক্রিপশন যেটা থাকবে, কোম্পানি কি করবে, সেই AWS সাবস্ক্রিপশনটাকে নিয়ে পড়ে আপনাদের অ্যাকাউন্ট ওখানে ক্রিয়েট করবে। ফর এক্সাম্পল, আমি এখানে আজকে একটা, সাপোজ আমার কোম্পানিতে কৃষ্ণা বলে কোনো ইউজার আছে, রাইট? তো এটা কিভাবে ইউজার ক্রিয়েট করা হয়, লেট মি শো ইউ। ইউজার ক্রিয়েট করার জন্য দেখুন এখানে IAM বলে এখানে একটা সার্ভিস থাকে, আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট। সিম্পলি আমি IAM সার্ভিসের ভেতরে যাব, and inside the IAM service I am going to create some user. So here is the user, you can see a user over here, and you can see there are many user that are being created over here. There are these ABC, Asif, Bappa, Hari, Kushal, কতগুলো ইউজার এখানে আমরা দেখতে পাচ্ছি। So I will create a new user by the name Krishna. See, I am talking about S3, আমাদের যে আজকে ক্লাসটা আছে সেটা S3 ল্যাবের উপর ফোকাস করে আছে। আমি AWS এ ইউজার ক্রিয়েশন কি করে করতে হয়, ইউজারকে কি করে পারমিশন দিতে হয়, মানে ইউজার পলিসি কি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ল্যাবটাকে দেখানোর জন্য আমাকে একটা ইউজার ক্রিয়েট করতে হবে, সেই জন্য আমি এখানে করছি। আমি কনসোল দিয়ে দিলাম এখানে, জাস্ট আ মিনিট। আমি এর একটা পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি। I will create a password for this user and I don't want this user to change this password, ওই জন্য এটাকে আমি ইয়ে করে দিলাম। তো এখানে আমি কৃষ্ণা বলে একটা ইউজার ক্রিয়েট করছি। নেক্সট, কৃষ্ণা বলে একটা ইউজার ক্রিয়েট করলাম, আবার আমি নেক্সট করব, আর নেক্সট করে এখানে ক্রিয়েট ইউজার বলে এখানে একটা ইউজার ক্রিয়েট করে দেবো। রিটার্ন টু ইউজার লিস্ট, ইউ ক্যান সি ওয়াই, আমি এখানে কৃষ্ণা বলে একটা ইউজার ক্রিয়েট করলাম। জাস্ট আ মিনিট, I don't want to, let me refresh this. Okay, this is the Krishna user. Okay, we will test it. তো এখানে আমার কৃষ্ণা ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ইউ ক্যান সি এখানে কৃষ্ণা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। নাও ইফ দিস কৃষ্ণা ইউজার ওয়ান্টস টু লগ ইন টু মাই অ্যাকাউন্ট, যদি এই কৃষ্ণা ইউজার আমার অ্যাকাউন্টে লগ ইন করতে চায়, তাহলে ও কিভাবে লগ ইন করবে? ও লগ ইন কিভাবে করবে? ও aws.amszon amazon.com, আপনিও যখন কোনো কোম্পানিতে লগ ইন করবেন তখন এইভাবে লগ ইন করবেন। এবার আপনি যখন এখানে সাইন ইন অপশনে যাবেন, জাস্ট গো টু দ্য সাইন ইন অপশন। এই সাইন ইন অপশনে যখন আপনি যাবেন, দেখে নিন এখানে আপনি আমার সাবস্ক্রিপশনে লগ ইন করবেন, মানে আপনার এই যে ইউজার নেমটা কৃষ্ণাটা আছে সেটা কোথায় ক্রিয়েট হয়েছে? ওটা কি AWS এর কোনো ডেটাবেসে ক্রিয়েট হয়েছে? না, আমার সাবস্ক্রিপশনের আন্ডারে যে ডেটাবেস আছে AWS এর, সেখানে ক্রিয়েট হয়েছে। AWS এর কোনো গ্লোবাল ডেটাবেসে ক্রিয়েট হয়নি। তাহলে আমি আগে বলবো এই কৃষ্ণ যে আমার সাবস্ক্রিপশনে লগ ইন করবে, কোটি কোটি অ্যাকাউন্ট আছে, তা আমার সাবস্ক্রিপশনে যদি লগ ইন করবে এটা আমাকে বলতে হয়, তাহলে আমার প্রতিটা সাবস্ক্রিপশনের আমি এখানে দেখাচ্ছি, জাস্ট কাম হিয়ার, ইউ ক্যান সি দের ইজ এ অ্যাকাউন্ট আইডি ফর এভরি সাবস্ক্রিপশন। তো আমি কি করব, এই অ্যাকাউন্ট আইডিটা আমাকে প্রতিটা ইউজারকে দিয়ে দিতে হবে। And what every user will do, before login they will mention the account ID and they will use their username and the password, and they will sign in. Let us see. So you can see Krishna user have logged in, Krishna user কিন্তু এখানে লগ ইন করে গেছে।
কৃষ্ণা ইউজার এখানে লগ ইন করে গেছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এবার প্রশ্ন আসছে, লেটস কাম ব্যাক টু S3। এবার প্রশ্ন আসছে, আমি চাইছি কৃষ্ণা ইউজারকে ওকে, আমি চাইছি কৃষ্ণা ইউজারকে এখানে কিছু অ্যাক্সেস দেওয়ার। আই ওয়ান্ট কৃষ্ণা ইউজার টু অ্যাক্সেস মাই S3। কিন্তু কৃষ্ণা ইউজার কি S3 কে অ্যাক্সেস করতে পারবে? লেট আস সি। ইফ কৃষ্ণা ইউজার ওয়ান্ট টু গো টু S3, ও যদি S3 কে অ্যাক্সেস করতে চাই, এখন আমি শুধু ইউজার ক্রিয়েট করেছি, ওকে কিন্তু কিছু পারমিশন দিইনি আমি। আই হ্যাভ নট গিভেন এনি পারমিশন ওভার হিয়ার। বাট কৃষ্ণা ইউজার যদি S3 তে আসে, আর আমি যদি এখানে ক্রিয়েট বাকেটে যদি এখানে চলেও যাই, ইট উইল নট বি এবল টু ক্রিয়েট এনি বাকেট অ্যান্ড সামহাউ আমি বলছি কৃষ্ণা ইউজার যদি মুম্বাই রিজনে আসে যেখানে আমার বাকেট ক্রিয়েট হয়েছিল, আমি যদি S3 তে আসি অ্যান্ড ইফ আই কাম টু মাই মুম্বাই রিজন, ইউ ক্যান সি, আমি যদি বাকেটসে গিয়ে ক্লিক করি, সি ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু লিস্ট বাকেট। একটা নর্মাল ইউজার কিন্তু আমার মুম্বাই রিজনে আমার সাবস্ক্রিপশনে এসে পড়ে, আমি এখানে কিন্তু দুটো বাকেট ক্রিয়েট করেছিলাম, ও সেই বাকেটে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। দ্য ইউজার ইজ নট এবল টু সি এনিথিং। সরি, জাস্ট হোল্ড অন। The user is not able to see anything because the user doesn't have the permission to view the bucket. এবার এই পারমিশন গুলো আমরা দেবো কোত্থেকে? তাহলে আমাকে যদি ইউজার স্পেসিফিক পারমিশন দিতে হয়, তাহলে আমি কৃষ্ণাকে এখানে পারমিশন দিতে পারি যে কৃষ্ণা আমার এই বাকেট গুলোকে দেখতে পারে, অ্যাটলিস্ট যেন আমাকে এখানে দুটো বাকেট আছে, এই দুটো বাকেট যেন কৃষ্ণা দেখতে পারে। তো নাও লেট মি এক্সপ্লেন ইউ হাউ আই উইল give this permission. This permission can be given from multiple areas. আগের দিন আমরা কিছু দেখেছিলাম, প্রাইভেট বাকেট, পাবলিক বাকেট, মানে আমরা কোনো অবজেক্টকে পাবলিক করা, কোনো রিসোর্সকে প্রাইভেট রাখা, সেটা আমরা গেম দেখেছিলাম। এবার আমরা ইউজার স্পেসিফিক দেখব। টুডে আই এম গোয়িং টু শো ইউ ইউজার স্পেসিফিক অ্যান্ড হাউ আ পলিসি ক্যান বি গিভেন টু দ্য ইউজার। অ্যান্ড টুমরো অলসো আই উইল টেক আ ক্লাস অন পারমিশন। কালকেও আমি একটা পারমিশনের ক্লাস নেব, কিন্তু সেই ক্লাসটা বেশিক্ষণের হবে না, মাইট বি ইটস আ 10 to 15 মিনিটস ক্লাস, তারপরে আমরা অন্য টপিকের দিকে এগিয়ে যাব। তো আজকে আমরা যেটা ডিসকাশন করব যে কি করে আমরা ইউজার লেভেল পলিসি দিই। প্রথম পারমিশন যেটা আমি কৃষ্ণাকে দিতে চাইছি সেটা হচ্ছে অ্যাটলিস্ট কৃষ্ণা যেন বাকেট গুলোকে দেখতে পায়। তো এটাকে যদি টেকনিক্যালি বলা হয়, সো দ্যাট দ্য কৃষ্ণা ক্যান লিস্ট দ্য বাকেট। লিস্ট মানে হচ্ছে, আমরা এখানে একটা, যারা উইন্ডোজ নিয়ে পড়াশোনা করেছে তারা জানবে ব্যাপারটা। সাপোজ ইফ আই কাম টু এনি ফোল্ডার, সাপোজ দিস ইজ আ ফোল্ডার, আমরা যদি এর পারমিশনে যদি যাই, যেখানে দেখুন লিস্ট ফোল্ডার কন্টেন্ট, লিস্ট বলে এখানে পারমিশন থাকে। হোয়াট ডাজ দিস লিস্ট ফোল্ডার কন্ডিশন মিনস? তার মানে আমার ওইখানে যা যা অবজেক্ট থাকবে আমি দেখতে পাবো যে কি কি আছে। এখন তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো ফার্স্ট অফ অল আই উইল অ্যালাউ কৃষ্ণা টু লিস্ট অল দ্য বাকেট, ও সবকটা বাকেটকে দেখতে পাবে। And this permission will be given using this JSON code. And see this first permission, number one. The number one permission defines only the list bucket, and I will share this text file with all of you. You don't have to write this code by your own. আমি এটাকে শেয়ার করে দেবো so that you can practice. তো এখানে কি আছে দেখুন, এখানে আমার কাছে একটা পারমিশন দেওয়া আছে, this is my JSON version. And you can see over here, এখানে দেওয়া আছে allow group to see, group মানে user or group, to see bucket list in the console, যাতে ওরা বাকেট গুলো দেখতে পায়। অ্যাকশন কি বলছে? this is the action, and this action, এরকম অনেকগুলো অ্যাকশন হয়। দেখুন এখানে আমার একটা অ্যাকশন লিস্ট অল বাকেট, এখানে দুটো অ্যাকশন আছে, লিস্ট অল বাকেট, গেট বাকেট লোকেশন, মানে অনেকগুলো আলাদা আলাদা আমাদের কাছে কি আছে, অপশন আছে। তো এখানে আমরা কি বলছি, লিস্ট অল বাকেট বলে এখানে আমাদের কাছে একটা, আমরা লিস্ট করতে চাইছি।
আমরা এফেক্ট কি করেছি অ্যালাউ, আর এখানে দেওয়া আছে ARN AWS3 স্টার। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখুন আমরা হোয়াট ইজ ARN? ARN স্ট্যান্ডস ফর, একটুখানি বলে দিই, আমি আজকে ARN-টাও দেখাবো। You have to watch today's videos for at least 3 times and you have to understand this. If you are serious about AWS, you have to understand this thing. যদি আপনি আপনার সিভিতে লিখছেন যে আমি AWS বুঝি, there are high chances that people might ask you question from S3 because this is a very, what should I say, commonly used service by every organization. তো এইখানে কি হচ্ছে, ARN মানে হচ্ছে Amazon resource name. What is Amazon resource name? বলে রাখি, আমরা যখনই কোনো রিসোর্সকে ক্রিয়েট করি, whenever we are creating any resource, we can identify that resource globally using their resource ID. I hope you know what is resource ID. আমরা অনেকবার ডিসকাশন করেছি। আমরা EC2 ইনস্ট্যান্স বানাই, তার একটা রিসোর্স আইডি হয়। আমরা ভিপিসি বানাই, তার ভিপিসি আইডি হয়। আমরা সিকিউরিটি গ্রুপ বানাই, তো সিকিউরিটি গ্রুপের একটা আইডি হয়। তো we can identify the uniquely identify the resource globally using that ID, right? Also, every resource has an ARN name, Amazon resource name. You can also identify your object by using the ARN name. আমরা ARN name দিয়ে পরেও কোনো অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারি। So in this code, we will identify the resource using the ARN code. And here it is saying that it wants the S3 service. It is pointing towards the S3 service. আর এখানে দেখুন কি আছে, ডট। ডট মানে কি? What does this dot means? ডট হচ্ছে এখানে একটা ওয়াইল্ড কার্ড। ডট ইজ ইউজিং অ্যাজ আ ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড মানে কি? আমরা যদি অনেক সময় আমরা কিছু কমান্ড দিই সিসিএনএতে, সাপোজ আমরা সিসিএতে একটা কমান্ড দিলাম ক্লিয়ার আইপি ওএসপিএফ স্টার। স্টার মানে কি? অল। স্টার মানে হচ্ছে এভরিথিং। ডিলিট স্টার, ডিলিট স্টার মানে ডিলিট এভরিথিং। আমি যদি লিখি ডিলিট, একটা নাম দিয়ে দিলাম, তাহলে ওই পার্টিকুলার অবজেক্টটা ডিলিট হবে। আমি ডিলিট স্টার যদি দিচ্ছি, তাহলে এভরিথিং ডিলিট হচ্ছে। তাহলে এখানে স্টার মানে হচ্ছে যে আমার S3 আন্ডারে যা যা বাকি আছে সব আমাকে লিস্ট করো। এবার এই পলিসিটা আমায় কোথায় দিতে হবে? where I will give this policy. This policy will be implemented at the level of user, যেখানে আমরা ইউজারটা ক্রিয়েট করেছি। I hope you have understood that we have created a Krishna user. এখানে আমরা একটা কৃষ্ণা ইউজার ক্রিয়েট করেছি, আর কৃষ্ণা ইউজার দেখতে পাচ্ছি যখন ও S3 তে বাকেটস থেকে ক্লিক করছে, ও কিন্তু এখানে কোনো কিছু দেখতে পাচ্ছে না। তাহলে আমাদেরকে কৃষ্ণাকে পারমিশন দিতে হবে। আমাকে যদি কৃষ্ণাকে পারমিশন দিতে হয়, সিম্পলি আই উইল কপি দিস কোড। আমি এই কোডটাকে এখান থেকে কপি কন্ট্রোল সি করে নিয়েছি। অ্যান্ড ডোন্ট চেঞ্জ এনি স্পেস ওভার হিয়ার। কোনো স্পেস বার এখানে চেঞ্জ করবো না। আর সিঙ্গেল স্পেস উইল গিভ ইউ অ্যান এরার টু রান দ্য কোড। একটা সিঙ্গেল স্পেসও যদি থাকে, আমার কোডটা কিন্তু এরার চলে আসবে। এবার আমরা চলে আসছি যে কি করে পলিসিটা দেবো। পলিসিটা দেওয়ার জন্য আমি এখানে কুশলে আসবো। প্লিজ কাম টু কুশল। আমি ইউজার্স এর ভেতরে এলাম, আইএম রোলস এর ভেতরে। আইএমস এর ভেতরে যেখানে ইউজার বানিয়েছিলাম, আমি এখানে কুশলের নয় কৃষ্ণার ভেতরে আসবো। লেটস কাম ইনসাইড দ্য কৃষ্ণা। আর এই কৃষ্ণা ইউজারের ভেতরে যখন আমি যাব, ইউ ক্যান সি ওভার ইয়ার পারমিশন পলিসি বলে এখানে একটা অপশন এসছে। অ্যান্ড ইনসাইড দ্য পারমিশন পলিসি এখানে অ্যাড পারমিশন অপশন আছে। আমরা অ্যাড পারমিশন অপশনে যাব। আর অ্যাড পারমিশন অপশনে গিয়ে অ্যাটাচ পলিসি ডাইরেক্টলি আমরা জাস্ট ইনলাইন পলিসি কোথায় গেল? সরি, অ্যাড পারমিশনে যাব না, ক্রিয়েট ইনলাইন পলিসি। অ্যাড পারমিশন থেকেও হবে। আমি বোঝাবো এগুলো যখন আমি আইএম রোলস পড়াবো, তখন আমি বোঝাবো যে আইএম রোলস এর উপর কি হয় না হয়। We have IAM roles over here. After S3, the very first topic that I am going to explain you, that is IAM roles. আমরা এখন create inline policy তে যাব, and in the inline policy you can see over here we have two options.
we can give this permission graphically দেওয়া যায়, but this type of policy, mentioning this type of policy graphically compared to JSON code is complex. JSON code is very easy. You don't have to understand or you don't have to write codes. এইটা যদি আপনি এক দুবার তিনবার চারবার যদি এই ল্যাবটাকে যদি দেখেন আর যদি নিজে একবার দু তিনবার প্র্যাকটিস করে নেন, পুরো কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে জেসন এর ভেতরে যাব, and you can see over here json এর ভেতরে গেলাম, already a code has been written over here. I will delete this code and I will paste my code over here. আমি কি করলাম, এখানে আমার কোডটাকে পেস্ট করে দিলাম, দিস ইজ মাই কোড, এই কোডটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। সো ইউ ক্যান সি ওভার হিয়ার I hope you can view it, right? তো আমি এখানে কোডটাকে পেস্ট করে দিলাম, and after giving the code you have to save this code. আমি তো এইবার আমরা এখানে নেক্সট করব, কোডটা দেওয়ার পরে নেক্সট করছি। I have to give a name because it's a policy, after all it's a policy, so I have to give a name to this policy. আমি লিখছি কৃষ্ণা, সাপোজ লিখলাম S3 policy, POLICY, কিছু একটা নাম আমরা এখানে দেবো, ইউ ক্যান গিভ এনি নেম, আমি দিলাম S3 policy, create policy. Now you can see this policy has been created, the policy S3 policy created. That means now this user Krishna, it has a S3 policy, and that policy says, এই policyটা যদি আমি ওপেন করি, that policy says that Krishna will have an access over the S3 resource. এবার কৃষ্ণার কিন্তু অ্যাক্সেস আসবে। নাও লেট আস চেক। এর আগে যখন আমরা কৃষ্ণায় ছিলাম তখন কৃষ্ণার কোনো অ্যাক্সেস ছিল না। ইউ ক্যান সি কৃষ্ণা ইজ লগড ইন ওভার হিয়ার। আমি সিম্পলি এখানে রিফ্রেশ করব, আর আমি যেখানে রিফ্রেশ করি, ক্যান ইউ সি কৃষ্ণা এখানে অ্যাক্সেস পেয়েছে? কৃষ্ণা এখানে অ্যাক্সেস পেয়েছে, and it can see the bucket, ওই বাকেট গুলোকে দেখতে পাচ্ছে। নাও ইফ আই ক্লিক অন দ্য বাকেট, ও কিন্তু বাকেটের ভেতর ঢুকতে পারছে না, ও বাকেটের ভেতর কিন্তু ঢুকতে পারছে না, ও বাকেট গুলোকে দেখতে পাচ্ছে। বাট ইফ ইউ সি, ইফ আই ক্লিক বাকেট 1, কিন্তু লিখছে এখানে ইনসাফিসিয়েন্ট পারমিশন। কারণ আমরা যে পারমিশনটা দিয়েছি সেটা বুঝতে হবে, সেটা শুধু S3 ওপরে পারমিশন দিয়েছি। তো S3 ওপরে যা যা জিনিস থাকবে লিস্ট করতে পারবে, সেটাও পাচ্ছে, কিন্তু এই লিস্টের মধ্যে কার ভেতরে ঢুকতে পারবে তার পারমিশন কিন্তু দিইনি আমরা। বাকেট 2 তেও দেখতে পাচ্ছি ইনসাফিসিয়েন্ট পারমিশন। তো এটার পারমিশন আমরা কিভাবে দেবো? এটার পারমিশন যদি আমাকে দিতে হয়, লেটস কাম ওভার হিয়ার, ঠিক ইউজার পলিসি থেকেই বোঝাচ্ছি। এবার আমি এখানে কি বলছি, বাকেট আইটেম, বাকেট আইটেমের উপর পলিসি দেবো, এবং এই পলিসিটা একটু ভালো করে বুঝতে হবে এখানে। তো এইখানে এবার আমরা দেখতে পাচ্ছি যে দুটো বাকেট, আগে কৃষ্ণা দেখতে পাচ্ছি না, এখন দুটো বাকেট দেখতে পাচ্ছে। আর একবার বলে দিয়ে জায়গাটা, এবারে যদি আমরা এখান থেকে যদি ক্লিক করি, তো এখন বাকেটের ভেতরে কিন্তু ঢুকতে পারছে না, রাইট? বাকেটের ভেতরে এটা ঢুকতে পারছে না। ডোন্ট ওয়ারি, যদি এই জায়গাটা মিস হয়ে গিয়ে থাকে, I am also keeping a copy of this class. I will send my recording to all of you. ঠিক আছে? Don't worry. Now, so এবার যদি আমাকে এটা এখানে দেখতে হয়, তাহলে আমরা এই পলিসিটা দিয়েছি যে বাকেট গুলোকে দেখতে পাবে, S3 স্টার বা S3 এর ভেতরে যা আছে সব দেখতে পাবে। এবার আমাদের সেকেন্ড পলিসি এখানে আসছে, রুট লেভেল বাকেট আইটেম, বাকেটের ভেতরে যে আইটেম থাকবে সেগুলোকে ও দেখতে পাবে। তো সেটা কিভাবে দেখতে পাবে দেখুন এবারে ভালো করে। প্রথম যে পলিসিটা দেখতে পাচ্ছেন, দিস ফার্স্ট পলিসি, এখানে যে প্রথম যে আমরা এখানে একটা পলিসি দেখতে পাচ্ছি ইনভার্টেড, মানে এই যে ব্র্যাকেটের মধ্যে, দিস, এটা হচ্ছে কিন্তু আমার প্রথম পলিসিটা। এখানে কি ছিল, লিস্ট অল মাই বাকেট, দেখুন লিস্ট অল মাই বাকেটস, ওই পলিসিটাই আছে স্টার S3। কারণ এটা যদি না থাকে, আগে তো ফার্স্ট ওকে S3 তে পারমিশন দিতে হবে।
তো এটা হচ্ছে প্রথম পারমিশন। আর এখানে একটা জিনিস আমি জাস্ট বোঝানোর জন্য এখানে দেখিয়েছি, গেট বাকেট লোকেশন, মানে বাকেটের লোকেশনটাও এখানে ওকে দেখাবে। ঠিক আছে, সেকেন্ড পলিসিটা ভালো করে দেখুন। এই যে সেকেন্ড পলিসিটা আমার এখানে আছে, এখানে বলা হচ্ছে যে ঠিক আছে, আমার বাকেট, আমি আমার এসসি এসসিতে সব দেখতে পাচ্ছি, এবার এসসির ভেতরে যে বাকেটে আছে, সে বাকেটের ভেতরে কি আছে সেটা আমি দেখতে চাইছি, বাকেটের ভেতরে কি কি আইটেম আছে সেগুলো আমি লিস্ট করতে চাইছি। তো এখানে আপনি যদি এখানে পড়েন, দেখুন এখানে কি লেখা আছে, এস থ্রি লিস্ট বাকেট, আগেরটা কি ছিল, এস থ্রি লিস্ট অল মাই বাকেট, আর এখানে ছিল আমার এস থ্রি স্টার, এস থ্রি স্টার মানে এস থ্রির ওপরে সবকিছু আমাকে লিস্ট করো। এখানে আমাকে বলছে যে আবার আমি এখানে বাকেটের ভেতর কি আছে সেটা আমি দেখতে চাইছি, কিন্তু এখানে নাম দিতে বলছে বাকেট নেম, কোন কোন বাকেটটার আপনি দেখতে চাইছেন, উইচ বাকেট ডু ইউ ওয়ান্ট টু সি। আমার এখানে মাল্টিপল, আই মাইট হ্যাভ 100 বাকেটস, ভালো করে বুঝতে হবে এখানে, আই মাইট হ্যাভ 100 বাকেটস, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রাইট নো আই হ্যাভ গট 2 বাকেটস, আমি দুটো বাকেট আছে। সাপোজ কৃষ্ণাকে আমি বাকেট ওয়ানের পারমিশন দেবো, এখন কৃষ্ণা যদি বাকেট ওয়ানের, আমি তো এখন রুট ইউজার দিয়ে ঢুকেছি এখানে, দিস ইজ মাই রুট ইউজার, তো রুট ইউজার দিয়ে আমি ঢুকতে পারছি, বাট আমি যদি কৃষ্ণা ইউজার দিয়ে ঢুকি, দিস ইজ কৃষ্ণা ইউজার, আমি যখন স্ক্রিনটা চেঞ্জ করবো এটা একটুখানি দেখতে হবে। কৃষ্ণা যদি বাকেট ওয়ানের ভেতরে যায়, ও কিন্তু এখানে ইনসাফিসিয়েন্ট পারমিশন পাচ্ছে, রাইট? তো আমাকে, আমি বললাম যে না, কৃষ্ণা বাকেট ওয়ানের ভেতর ঢুকতে পারবে, তো কৃষ্ণা বাকেট ওয়ানের ভেতর ঢুকতে পারবে, তার জন্য কি করতে হবে, এইখানে আমাকে কি করতে হবে, আমাকে বাকেট নেমটা দিতে হবে, আমার বাকেট নেম যেটা আছে সেটা দেবো, অথবা বাকেটের এআর এর নেমটা দিতে হবে। ওয়্যার আই উইল ফাইন্ড দিস এআর এর নেম, এই বাকেটের এআর এর নেমটা কোথায় পাবো, যখন আপনি কোনো বাকেটের আগে বাকেটটা সিলেক্ট করবেন, ইফ ইউ সিলেক্ট আ বাকেট অ্যান্ড ইফ ইউ গো টু প্রপার্টিজ, দেখুন এখানে এআর এর নেমটা আছে, এআর এর নেম হচ্ছে মাই কুশল বাকেট ওয়ান বলে এআর এর নেমটা আছে, আমি জাস্ট এটাকে কপি করলাম, আর কপি করে আমি এটাকে এখানে পেস্ট করে দেবো, যে আমি বাকেট ওয়ানের ভিতরে কি আছে সেটাকে আমি দেখতে চাইছি। অ্যান্ড দিস রিকোয়ার্ড গুড অ্যামাউন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা আমি কি করছি, আমি যখন ফার্স্ট টাইম এই ক্লাসটা করেছিলাম, আমাকেও এই ভিডিওটা, মানে ক্লাসটাকে প্রিপেয়ার করার জন্য আমাকেও হয়তো দুবার বা তিনবার এটাকে টেস্ট করতে হয়েছিল, তারপরে আমি এটার উপরে লেকচার দেওয়া স্টার্ট করি। আর এই পুরো জিনিসটা গিটহাব থেকে নেওয়া, আর গিটহাবে পুরো টেক্সট করে লেখা ছিল যে কোনটাতে কি পলিসি হবে সেগুলো, যেটা আমি এখন এখানে মুখে বলে দিচ্ছি। তো এইবার আমি যদি এখানে এইটাকে আমি কন্ট্রোল সি করি, কন্ট্রোল সি করলাম, ঠিক আছে, জাস্ট হোল্ড অন গাইস, ওকে, আমি কন্ট্রোল সি করলাম, আমার সেকেন্ড পলিসি হয় এটা, 2 নম্বর। আর এটাকে আমি আসবো হচ্ছে আমার কৃষ্ণাতে, আমার যে কৃষ্ণা ইউজার আছে সেখানে আমি যাব, আর আমি বললাম এই পলিসিটাকে আমি সরাবো, যেটা আগেরটা ছিল, আর নতুন পলিসিটা এখানে আমি দিচ্ছি। এই নতুন পলিসির মধ্যে আগের পলিসিটাও আছে, এটা হচ্ছে আমার আগের পলিসি যেটা আমাকে এসসিতে সব দেখাবে, আর এটা হচ্ছে তার পরের পলিসি, আর এটাকে আমি নেক্সট করছি, আর নেক্সট করে সেভ চেঞ্জেস করে দিলাম। তাহলে এখন আমার এখানে এসসির ভেতরে, কৃষ্ণার এসসি পলিসির ভেতরে, এখন আমি ইনলাইন পলিসির ভেতরে আমি দেখতে পাচ্ছি আমার কাছে দুটো পলিসি এখানে চলে এসছে, সেভ তো হয়ে গেছে। নাও লেটস চেক, আগে তো ইনসাফিসিয়েন্ট পারমিশন আসছিল, এবার আমি বাকেটে আসবো, এক দুবার এখানে রিফ্রেশ করে নেবো, আর আই উইল রিফ্রেশ দ্য পেজ ফ্রম হিয়ার, আর রিফ্রেশ করার পরে আমি দুটো বাকেট দেখতে পাচ্ছি। এবার আমি যদি বাকেট ওয়ানে ক্লিক করি, ক্যান ইউ সি আই এম গোয়িং ইনসাইড দ্য বাকেট, বাকেটের ভেতরে কি আইটেম আছে সেটাকে লিস্ট করতে পারছি। নাও আই হ্যাভ টু চেক দ্যাট আমি শুধু বাকেট ওয়ানে পারমিশন দিয়েছিলাম, বাকেট টু থেকে আমি ঢুকতে পারছি, পারবো না। ইফ আই ক্লিক অন বাকেট টু, লিখছে ইনসাফিসিয়েন্ট পারমিশন, ইউ গট মাই পয়েন্ট। এবারে ধরে নিচ্ছেন ব্যাপারটা আপনারা, যে ইউজার স্পেসিফিক যদি পার্টিকুলার কোনো এস3 এর ওপর আমাকে পারমিশন দিতে হয়, তাহলে কিভাবে দিচ্ছি আমি, ক্লিয়ার? কম অন, ওকে। এবার আমি বাকেট ওয়ানের ভেতরে যাচ্ছি, এবার বাকেট ওয়ানের ভেতরে এগুলো কি, বাকেটের ভেতরে দিস আর অবজেক্ট, অ্যান্ড দিস আর
অবজেক্ট নেমকে কি বলা হয়? প্রেফিক্স নেমও বলা হয়। প্রেফিক্স সার্চ অবজেক্ট বাই প্রেফিক্স, মানে নামটা দিয়ে, নামটাকে আমরা প্রেফিক্স বলি। আমি যদি কমন ফাইলসের, আমি কি এই এই দুটোর মধ্যে কোনোটার উপর পারমিশন দিচ্ছি কি যে কোনটা দেখতে পাবে কোনটা দেখতে পাবে না? আমি যদি কমন ফাইলসের উপর চলে যাই, দেখুন এখানে আবার লিখছি ইনসাফিসিয়েন্ট পারমিশন, বলছে না এইটা তুমি পারবে না। তুমি বাকেট ওয়ানের ভেতরে কি কি থাকবে সব অবজেক্টকে লিস্ট করতে পারবে, কিন্তু ঢুকতে কারোর ভেতরেই পারবে না। এই দুটোর মধ্যে কারোর ভেতরেই আমাকে ঢুকতে দিচ্ছে না। তাহলে এবার কি পারমিশন লাগবে আমার? তাহলে আমাকে প্রেফিক্স লেভেল এবার পারমিশন দিতে হবে যে কোন প্রেফিক্সটা আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে এবার আমি আসছি আমার থার্ড পারমিশন। দিস ইজ মাই থার্ড পারমিশন, স্পেসিফিক ফোল্ডার কন্টেন্ট। আমি যে ফোল্ডারটা বানিয়েছিলাম সেই ফোল্ডারের যে কন্টেন্ট আছে সেটাকে আমি কিভাবে দেখবো? তাহলে এখানে কি হবে? সবার ওপরে প্রথম পলিসি S3 স্টার। S3 স্টার মানে S3 এর ভিতরে যা আছে সব দেখতে পাবো। তারপর এখানে আছে সেকেন্ড হচ্ছে বাকেট নেম, যে কোন বাকেটের ওপর পারমিশন দেবো। আমাদের ক্ষেত্রে এখানে বাকেট আমরা ইউজ করছি কোনটা? এই বাকেট ওয়ানটাকে। তো এই ইয়ারের নেমটা আমি কপি করে এখানে দিয়ে দেবো, এটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে দেখুন এটা হচ্ছে আমাদের বাকেটের পলিসি। এরপরে থার্ড পলিসি এখানে দেখাচ্ছে যে আমি কোন ফোল্ডারটাকে ইউজ করব, কোন ফোল্ডারটাকে ইউজ করব। তো বলছে সেটার জন্য এখানে লিখে দিয়েছে যে আপনি এখানে বাকেটের নামটা লিখুন, যেটা বাকেট ওয়ান। আমি এখানে বাকেটের ইয়ারের নেমটা দিলাম, কন্ট্রোল C, Ctrl V। ভালো করে দেখুন কি বলছে, S3 লিস্ট বাকেট। আমি কিন্তু একটাই পারমিশন নিয়ে আসছি, S3 লিস্ট বাকেট। এবার এখানে বলছে কন্ডিশন দিয়েছে যে রিসোর্স তো সিলেক্ট করে নিলাম বাকেট ওয়ান, এর ভেতরে বলছে প্রেফিক্স, কোন প্রেফিক্সকে আমি ইউজ করব, হুইচ প্রেফিক্স আই ওয়ান্ট টু ইউজ। তো এখানে আমাকে বলছে সেই ফোল্ডারের নামটা দাও, গিভ দ্যাট ফোল্ডার নেম, সেই ফোল্ডার নামটা দাও। আলাম ঠিক আছে। আমার ফোল্ডারের নামটা আমি একবার চেক করব। এখানে আমার এখানে দুটো ফোল্ডার আছে। আমার কুশল বাকেট ওয়ানের ভেতরে দুটো ফোল্ডার আছে। কমন ফাইলসটা আমি দিয়ে দিচ্ছি কি, হ্যাঁ এইটাকে দেবো। তো দুটো আছে, যে কোনো একটা দেবো, আইদার কমন ফাইলস আইদার প্রাইভেট ফাইলস। আমি এবার দিচ্ছি কমন ফাইলস। দুটো দুটোও দেওয়া যায়, সেটাও কি করে দেওয়া যায় আমি এখানে দেখছি। বাট দ্য স্পেলিং শুড ম্যাচ, মানে আমার প্রেফিক্স নেমটা আমাকে এখানে দিতে হবে। সি দ্য প্রেফিক্স নেম, আমি বললাম এটাকে প্রেফিক্স নেম বলা হয়। Whatever I'm saying over here, you need to watch this video at least 2 to 3 times, and you have to do the lab again 2 to 3 times. ক্লিয়ার হয়ে যাবে। এই ল্যাবটা এর আগে যারাই ক্লাস দেখেছে তাদের টাফ লেগেছে, এবং তারপরে রিমার্কস হচ্ছে যারা আমার কথাটা শুনে 2 to 3 টাইম সবাই করেছে, কারণ সবাইকারই একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। তারপর তারা বলেছে স্যার আর কোনো প্রবলেম নেই। আমি যদি এখনো পর্যন্ত যদি 50টা AWS ছেলেকে পড়ে থাকি বা 60টা AWS ছেলেকে পড়ে থাকি, সবাইকার একই, or 70 AWS or whatever it may be, the number, সবাইকারই একই রিমার্ক। তো এখানে লিখছি কমন ফাইলস। তাহলে আমি কমন ফাইলসের এখানে আসবো। আমি এখানে লিখছি COMMONFILES। আমি COMMON কমন ফাইলস, এই স্পেলিংটা যেন একদম এক্স্যাক্টলি ম্যাচ করে। আমার যদি প্রাইভেট ফাইলসও যদি ওকে আমাকে দিতে হতো, যে আমি প্রাইভেট ফাইলসের ওপরেও ওকে আমি পারমিশন দেবো, তাহলে কিচ্ছু নয়, এখানে আমাকে একটা কমা দিতে হয়। আর তারপর এখানে ডবল কোটসের ভেতরে, ডবল কোটেশনের ভেতরে এই যে কমন ফাইল /স্টার আছে, ওখানে লিখতে হবে প্রাইভেট ফাইল /স্টার। এই মাঝখানটায় লিখতে হবে PRIVATE/STAR। তাহলে আমি প্রাইভেট ফাইলটাও দেখতে পাবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এখন আমি এখানে একটাকেই রাখবো। তাহলে আমি এখানে লিখলাম কমন ফাইলস।
যে কমন ফাইলসের ভিতরে কি আছে সেটা আমি দেখবো। তো আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি কিন্তু, অ্যান্ড আই উইল কপি দ্য এন্টায়ার কন্ট্রোল সি, I will come over here. I will go to Krishna's policy. আর কৃষ্ণার পলিসিতে আসার পরে আমি এবারে পলিসিটাকে এডিট করব। আমি পলিসি এডিট করেছি, কমন ফাইল সেখানে চলে এসছে, কমন ফাইল সেখানে চলে এসছে। এবার আমি এখানে কি করব, নেক্সট করব, অ্যান্ড সেভ চেঞ্জেস করে দিলাম, করে দিয়েছি। নাও লেটস কাম ওভার হিয়ার। আমি কৃষ্ণাকে দিয়ে টেস্ট করব, আমি এখন কৃষ্ণার কাছে আছি। আমি S3-তে এসে রিফ্রেশ করলাম, আমি বাকেটসের ভিতরে যাব, দুটো বাকেট তো দেখতে পাচ্ছেন, বাকেট ওয়ানে ঢোকার পারমিশন আছে, বাকেট ওয়ানের ভিতরে ঢুকে গেল, দুটো ফাইলসও দেখতে পাচ্ছে। এবারে দুটো ফাইলস মধ্যে কমন ফাইলসের ভিতরে ঢুকতে পারবে। কমন ফাইলসের ভিতরে ঢুকলে পরে দেখুন হিলস অ্যান্ড ওশান ও কিন্তু দেখতে পাচ্ছে, বাট ও যদি প্রাইভেট ফাইলসের ভিতরে ঢুকতে চাও কিন্তু পারবে না। দেখুন প্রাইভেট ফাইলসের ভিতরে ঢুকতে গেলে পারা তো উচিত নয়। লেট মি চেক। কমন ফাইলসের ভিতরে আমি দিলাম ARN কমন ফাইলস, কমন ফাইলসের ভিতরে গিয়ে পরে প্রেফিক্স আমি দিলাম কমন ফাইলস প্রাইভেট ফাইলস, প্রাইভেট ফাইলস পারা তো উচিত নয়। লেট আস চেক দ্য পলিসি। আমরা পলিসিটাকে চেক করব, চলে আসছি যেখানে পলিসিটা আমরা মেনশন করেছিলাম। পলিসিটা ওহো ওহো ওহো, আমি এটা কোথায়, আমি তো কৃষ্ণাতে যাব, সরি, দিস আই এম চেকিং অ্যাট মাই অ্যাকাউন্ট, সরি 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 সরি, আই উইল গো টু কৃষ্ণাস অ্যাকাউন্ট। আমি কৃষ্ণার অ্যাকাউন্টে যাব, লেট মি রিফ্রেশ দিস অ্যাকাউন্ট। নাও ইউ ক্যান সি দিস ইজ কৃষ্ণা। আমি মাই বাকেট ওয়ানের ভিতর যাব, কমন ফাইলসের ভিতরে গেলাম, কমন ফাইলসের ভিতরে আমি দেখতে পাচ্ছি, বাট আমার প্রাইভেট ফাইলস দেখতে পাওয়া উচিত নয়, কারণ আমি পারমিশন দিইনি। আমি যদি প্রাইভেট ফাইলসের ভিতরে যাই, সি ইনসাফিসিয়েন্ট পারমিশন, ঠিক আছে, ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? নাও তাহলে এবার কমন ফাইলসের ভেতরে যে দুটো ফাইল আমি দেখতে পাচ্ছি, এই দুটো ফাইল কি আমি, তার মানে কি আমি কমন ফাইলস ভেতর অব্দি চলে এসেছি, কমন ফাইলস অব্দি আমার শুধু লিস্ট করার পারমিশন আছে, লিস্ট মানে কি আছে সেটা দেখার পারমিশন আছে। কিন্তু আমি যদি এখানে কোনো কিছু আপলোড করতে চাই, ইফ আই ওয়ান্ট টু আপলোড এনিথিং অর ইফ আই ওয়ান্ট টু ডাউনলোড দিস ফাইল, এটা কি পারমিশন আছে? যদি আপলোড করা হয় এটাকে কোডে বলা হয় পুট পারমিশন, পুট। আর যদি ডাউনলোড করতে এটাকে বলে গেট পারমিশন। পুট বা গেট পারমিশন আছে না, নেই। ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গেট অ্যান্ড পুট, যেহেতু কোডে আমি কোড পড়াটা আমি বলছি যাতে কোড পড়ে বুঝতে পারি, সেই আই এম নট আ কোডার। আমার সেই গ্র্যাজুয়েশন লেভেলে আমার কোডিং ছিল, when I did BCA and all, বাট আফটার দ্যাট আমি ইন্টারেস্ট পেয়েছি নেটওয়ার্কে, হয়তো বুদ্ধি কম ছিল। তা হোয়াট এভার ইট মে বি, আমার ইনফ্রাস্ট্রাকচারে ইন্টারেস্টটা বেশি, কিন্তু আমি কোড পড়ে বুঝতে পারি। এটার ব্যাকগ্রাউন্ড আমি এটাই বলছি, আমার ব্যাকগ্রাউন্ড এর জন্য কোড, ইউ ডোন্ট হ্যাভ টু বি আ কোডার ইফ ইউ নো সামথিং। আমি আজকে এখানে যে কটা ওয়ার্ড বলেছি, এই প্রতিটা ওয়ার্ড যদি কেউ ভিডিও থেকে সিম্পলি কেন বললাম, যদি ভিডিওটা দেখার সময় যদি নিজে সেলফ অ্যানালিসিস করা হয়, সে বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি। ট্রাস্ট মি, দিস ইজ গোয়িং টু বি ভেরি ইজি ইফ ইউ ফলো মাই প্রসেস। আমি এটাকে খুব ওপর ওপর দেখি বেরিয়ে যেতে পারতাম S3টাকে, কিন্তু আমি এখানে গ্র্যানুলার লেভেলে নিয়ে আমি এখানে দেখাচ্ছি, বিকজ দিস ইজ হোয়াট দ্য রিকোয়ারমেন্ট ইউ উইল হ্যাভ ইন টু দ্য প্রোডাকশন এনভায়রনমেন্ট।
ইউজার স্পেসিফিক, যে এই ইউজারের এই পারমিশন থাকবে, ওই ইউজারের অন্য পারমিশন থাকবে। আর আমি যে টেক্সট ডকুমেন্টটা আমি শেয়ার করে দেবো, ইউ ক্যান অ্যাসাইন এনি টাইপ অফ পলিসি ইউজিং দিস টেক্সট ডকুমেন্ট। তো আমি যেটা বলছিলাম, এবার আমি দেখতে পাচ্ছি এখানে হিলস অ্যান্ড ওশেন অ্যান্ড ওয়েভ। তা আমি যদি এই হিলস এর ভেতরে কি আমি যদি হিলসটাকে ডাউনলোড করতে চাই, দেখুন ডাউনলোড ডিনাই লিখে দিল, ঠিক আছে, আমাকে ডাউনলোড করতে দিল না। আমি বললাম ঠিক আছে, আমি কিছু ফাইল এখানে আপলোড করবো। সো ইফ আই ওয়ান্ট টু অ্যাড সাম ফাইলস, আমি এখানে এই ফাইলটাকে সাপোজ অ্যাড করবো, এখানে একটা কি একটা ছবি আছে, সিনারি। ইফ আই ট্রাই টু আপলোড দিস ফাইল, আপলোড ফেল্ড। কৃষ্ণা এই দুটোর মধ্যে কোনোটাই করতে পারছে না। কেন? ওর এতদূর লিস্ট করার পারমিশন আছে, ওর এতদূর লিস্ট করার পারমিশন আছে, কিন্তু লিস্ট বাদ দিয়ে ওর এখানে বাকি গেট বা পুট পারমিশন এখানে নেই, রাইট? তো গেট বা পুট পারমিশন যদি আমাকে দিতে হয়, কিভাবে দেবো? আবার আমি কৃষ্ণার আই এম রোলস এর ভিতরে এই পলিসির মধ্যে আসবো, অ্যান্ড লেট মি শো ইউ সামথিং ওভার হিয়ার, যে গেট পারমিশন আর পুট পারমিশন কিভাবে দেবো। তো দিস ইজ, আমরা এর আগে থার্ড পলিসি অবধি করেছি। নাও হিয়ার উই উইল হ্যাভ দ্য ফোর্থ পলিসি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফোর্থ পলিসি, কি কি আছে। এই পলিসিটা হচ্ছে আমি S3 তে যা যা আছে আমি ওটাকে দেখার জন্য দেবো। এটা হচ্ছে যে কোন বাকেটের ভিতরে ঢুকবে, উইচ বাকেট দে উইল এন্টার। তো কোন বাকেটের ভিতরে ঢুকবে, আমি বাকেটের এআরএনটা কপি করছি, কুশল বাকেট 1 এর ভিতরে ঢুকবে। কন্ট্রোল C করলাম। আর আমার যদি মাল্টিপল বাকেট থাকে, ইফ আই এম হ্যাভিং মাল্টিপল বাকেট, কমা দিয়ে আরেকটা বাকেট লিখে দেবো, তার এআরএন নাম্বার দিয়ে দেবো, কুশল বাকেট 1। এবার বললাম সেই বাকেটের ভেতরে যখন ঢুকবে, সে কোন ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারে। তো আমাকে আবার এখানে বাকেট নেমটা দিতে হবে, যে কোন বাকেটের ভেতর কোন ফোল্ডার। ফোল্ডারটার নাম ছিল এখানে কি, ফোল্ডারের নাম ছিল COMMON কমন FILES, COMMON কমন ফাইলস। তো এতদূর তো আমি বুঝিয়ে দিয়েছি, এবার আমার এখানে একটা পলিসি আছে, এবং এই পলিসিটা বলছে অ্যালাউ ইউজার টু, কি বলেছে এখানে, রিড অ্যান্ড রাইট অবজেক্ট। রিড অ্যান্ড রাইট অবজেক্ট আমাকে কার এআরএন নামটা দিতে বলছে, যে ফোল্ডারের ভেতরে আমি রিড রাইট করার পারমিশন দিতে চাইছি, সেই ফোল্ডারের ওপরে আমাকে বলছে সেই ফোল্ডারটার এআরএন নামটা দাও। তার মানে ইফ আই কাম ওভার হিয়ার, আমি চাইছি আমার কমন ফাইলস যেটা আছে, এই কমন ফাইলসের ভেতরে যেন রিড রাইট করতে পারে। তো কমন ফাইলসে আমি এখানে গিয়ে ওর এআরএন নামটা কপি করব। কোথায় গেল, দিস ইজ দ্য এআরএন নেম। আমি এই এআরএন নামটা এখান থেকে কমন ইয়ে কপি করলাম, আর এইখানে আসবো, আর আমি বলে দিলাম যে এই এআরএন নামের ভেতরে যা আছে, ও যেন এখানে রিড রাইট যেন করতে পারে, ঠিক আছে। ও যেন এখানে রিড রাইট করতে পারে, এবং এখানে অ্যাকশন কি আছে দেখুন, গেট অবজেক্ট, গেট মানে যাতে ডাউনলোড করতে পারে, পুট অবজেক্ট যাতে আপলোডও করতে পারে, এফেক্ট কি করা আছে, অ্যালাউ করা আছে। সো জাস্ট কপি দিস পারমিশন, আমি এখান থেকে একটা কন্ট্রোল C করে কপি করলাম। আই উইল কাম ওভার হিয়ার, আই এম রোলস এর ভেতরে কোথায় গেল, S3 পলিসি অনেকগুলো খোলা হয়ে গেছে। ইয়েস, দিস ইজ দ্য পলিসি। লেট মি সিলেক্ট দ্য এন্টায়ার পলিসি অ্যান্ড পেস্ট ইট, অ্যান্ড ইউ ক্যান সি ওভার হিয়ার আমার এখানে ওই এআরএন ফাইলসটা এখানে আমি দিয়ে আমি এটাকে নেক্সট করে দেবো, অ্যান্ড সেভ চেঞ্জেস। নাও লেটস চেক হোয়াট কৃষ্ণা ইজ এবল টু ডু।
আমি যদি এখন এখানে রিফ্রেশ করে দিই, ইফ আই রিফ্রেশ দিস থিং, একটু আগে আমি হিলস বা ওশেনকে আমি ডাউনলোড করতে পারিনি, বাট দিস টাইম ইফ আই ট্রাই টু ডাউনলোড, হিলস ডাউনলোড হয়ে গেছে এখানে। তার মানে আমার গেট কাজ করছে। ইফ ইউ ওয়ান্ট টু আপলোড আ ফাইল, আমি এখানে একটা ফাইল আপলোড আগের বার করতে গেলাম, হয়নি। দিস টাইম ইফ আই ওয়ান্ট টু আপলোড আ ফাইল, ঠিক আছে, আপলোড, আপলোড সাকসিডেড, তার একটা ফাইল চলে এসছে। তাহলে স্টেপ বাই স্টেপ আমি এখানে বোঝালাম যে একটা ইউজার ক্রিয়েট করার পরে স্পেসিফিক ইউজারকে যদি আমাকে পারমিশন দিতে হয়, আমি কিভাবে দেবো। আমরা কিভাবে বুঝলাম এখানে, একবার রিভিশন করব আমরা। আমরা এখানে বুঝলাম ফার্স্টে যদি কোনো ইউজার লগ ইন করে, ওর এসসির উপরে, এসসি বাকেটস এর উপর পারমিশন থাকবে কিনা। যদি এসসি বাকেটস এর উপর যদি পারমিশন থাকে, তাহলে কোন বাকেটের উপর থাকবে হচ্ছে সেকেন্ড রুলটা দেখলাম, কোন বাকেটের উপর থাকবে, আমরা মাই বাকেট ওয়ানের উপর রেখেছিলাম। যদি এই বাকেটের ভেতর ঢুকে যায়, সেখানে যদি মাল্টিপল ফাইলস থাকে বা মাল্টিপল ফোল্ডার্স থাকে, কোন ফোল্ডারের উপর পারমিশন থাকবে। আমরা এখানে শুধু কমন ফাইলস এর উপর রেখেছি। আর ফোল্ডারের ভেতর যদি ও ঢুকে যায়, সেখান থেকে ও কোনো ফাইলকে ডাউনলোড করতে পারবে কিনা, আপলোড করতে পারবে কিনা। কেউ যদি বলে স্যার ডাউনলোড করতে পারবে কিন্তু কিছু আপলোড করতে পারবে না, ফর এক্সাম্পল এরকম অপশন, তো যদি এরকম মনে হয় যে ডাউনলোড করতে পারবে, তাহলে আমি যে 4 নম্বর পোর্শনে দিচ্ছি গেট অবজেক্ট থাকবে, আমি এটা এখান থেকে ডিলিট করে দেবো। আই উইল ডিলিট দিস মাচ, পুটটাকে ডিলিট করে দেবো, তাহলে ও আর আপলোড করতে পারবে না। গেট মানে ডাউনলোড, পুট মানে আপলোড। তো দিস ইজ S3 ইউজার ইনলাইন পলিসি। আমরা এটাকে ইউজার পলিসি মানে ইউজার ইনলাইন পলিসি। S3 একটা পলিসি অনেক জায়গা থেকে আমরা দিতে পারি। আগের দিন আমি ACL বেসড পলিসি দেখিয়েছিলাম, আজকে আমি ইউজার ইনলাইন পলিসি দেখালাম, আর এর পরের দিন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাকেট পলিসি, সেটাও আমি দেখিয়ে দেবো কি হয়। ক্লিয়ার? তো উই আর গোয়িং টু কিপ দিস থিংস ওভার হিয়ার, আমরা এই জিনিসগুলোকে এখানে আমরা রেখে দেবো। অ্যান্ড যেখানে আজকে ক্লাসটা শেষ করলাম, সেখান থেকে আমরা কালকে নেক্সট ক্লাসটা আমরা স্টার্ট করব, রাইট? নাও ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি।